এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ভুলে যাবেন না, কালকে কিন্তু আপনার মেয়ের জন্মদিন। আর জন্মদিনটাই যদি জন্মদিন, তাতে যদি কি মানে কি মানে? আপনি বিচক্ষণ মানুষ, আপনার তো বোঝা উচিত নাকি? বারবার করে বলছি, ওয়ার্ন করছি আপনাদের, আমার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়। করবো না তো, কাল সকাল 10টা অবধি করবো না, কিন্তু আমাদের ডিমান্ড একটাই, কাল সকাল 10টার মধ্যে আমরা সমুদ্র বাবাকে ফেরত চাই। এই 10টাটা যদি 11টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মেয়ের 12টা বাজা শুরু হয়ে যাবে। আমার মেয়ের কোনো ক্ষতি করো না, কাল 10টার মধ্যে আপনারা সমুদ্র বাবাকে পেয়ে যাবেন। কোথায় ফেরত দিতে হবে সেটা বলুন। কাল সকালে সমুদ্র বাবাকে নিয়ে কোথায় কখন আসতে হবে সেটা কাল সকালেই জানাবো। কোথায় আসতে হবে এক্ষুনি বলুন, আমি এক্ষুনি যাব। সরি স্যার, আমি আপনাকে বললাম না এটা মামার বাড়ি নয়, আপনার এই অনুরোধটা আমি রাখতে পারলাম না। আসলে আজকে আমার কয়েকটা কাজ আছে, ওইসব নিয়ে আমি খুব ব্যস্ত। আপনি কাল সকালেই আসুন সমুদ্র বাবাকে নিয়ে। আমি আবারও বলছি, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, আর আপনাকে এত করে বলতেও হবে না, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। আপনি যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেন বা এটাকে মামার বাড়ি ভেবে মামাদের অর্থাৎ পুলিশদের নিয়ে আসতে চান বা ভাড়াটে গুন্ডা নিয়ে আপনার মেয়েকে উদ্ধার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার মেয়ের ক্ষতি কেন অনেক কিছুই হতে পারে। আর তারপর আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন সে কথা আমি দিতে পারছি না। বললাম তো আমি কাউকে নিয়ে আসবো না, আমি একাই আসবো। ভুল করে ফেললেন, একা আসলে চলবে না, সমুদ্রের বাবাকে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, আমরা ওনাকে সুস্থভাবে ফেরত পেতে চাই। ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হচ্ছে, এতটাই কথা থাক। শুভরাত্রি। হ্যালো হ্যালো, বারবার আমাদের কাছে কেন বলছিল? সমুদ্র না, সমুদ্রের গলা তো মনে হলো না। তারা, কিন্তু তারাও তো কথা বললো না। তাহলে এরা কারা? সিমটা ভেঙে ফেলো। আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেল, ঝুমা একবারও জানালো না। The mobile number you have dialed is currently not reachable. দরজাটা বন্ধ করুন, চোখে আলো লাগছে, দরজাটা বন্ধ করুন। অদ্ভুত ব্যাপার, আলো দেখলে আপনার অস্বস্তি হয়? এতদিন তো আমাকে অন্ধকারেই আপনি বন্দি করে রেখেছিলেন, তাই আলো আর সহ্য হচ্ছে না। আলোর দিকে আমি তাকাতে পারি না। তাই বললে হয়? এতদিন হয়তো আপনি অন্ধকারে ছিলেন, তবে হ্যাঁ, গুড নিউজ দিই, কালই আপনি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর জগতে ফিরে যাবেন। মানে? হ্যাঁ, কাল আপনি নিজের বাড়ি ফিরে যাবেন, সবাই খুব খুশি হবে। তাই জন্য বলছিলাম, চট করে অভ্যেস করে ফেলুন এই আলোর। কাল তো আপনি আলোর জগতে ফিরছেন, অস্বস্তি হলে তো হবে না, তাই না? আপনি সত্যি বলছেন? আমি বাড়ি ফিরে যাব? হ্যাঁ সত্যি, কালই আপনি বাড়ি ফিরে যাবেন। না, আপনি সত্যি বলছেন না। আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন। আপনি খুব বাজে লোক, খারাপ লোক আপনি। আমার মনে হয় আপনি আমাকে নিয়ে আরো একটা নতুন কোনো চাল চালার চেষ্টা করছেন। না না, আমি এই ঘর থেকে যাব না, আমি এই ঘরেই থাকবো, আমি কোথাও যাব না এখান থেকে। দেখুন, আপনার সাথে এই তর্কে যাব না যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, তবে মানুষ তো বটেই। তাই কতদিন মানুষ হয়ে আরেকটা মানুষের কষ্ট দেখব? এটা আপনার কোনো
চাল নয় তো। এতদিন যখন বিশ্বাসটা রেখেছেন এই কষ্ট পেয়ে, তাহলে এবারও বিশ্বাস রাখুন। আগে যখন কষ্ট দিনি, আগামী দিনেও কষ্ট দেব না। একটা কথা বলতে এলাম, সেটা হলো এই অন্ধকার জগতে আজ আপনার শেষ রাত। কাল সকাল ঘুম থেকে উঠবেন, ভালো করে সাবান দিয়ে চান করবেন। কাল আপনার মুক্তির দিন। আমার ছেলেদের বলা আছে, কাল একদম নতুন জামা কাপড় এনে আপনাকে দেবে। চান করার পরেই নতুন জামা কাপড় পরে নিজের বাড়ি ফিরে যাবে। বিশ্বাস করুন, আমি যে এই অন্ধকার থেকে আর কোনোদিনও আলোতে বেরোতে পারবো কোনোদিন ভাবিনি। সমু তাহলে আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে বলুন? অত কিছু জানি না, তবে এইটুকু জানি, কাল আপনি বাড়ি ফিরে যাবেন। আচ্ছা, সকাল হতে আর কত দেরি একটু বলবেন? দাদা দিদিটা কোথায় গেল? তোমাকে এখানে বসতে বললাম, তুমি আবার উঠলে। আমি জানি ওরা ঠিক চলে আসবে। তুমি আমাকে বকছো কেন? জানো না কাল আমার জন্মদিন? বাবাকে তোমার নামে নালিশ করে বকা খাওয়াবো। দাও তোমার ফোনটা দাও। মৃত্তিকা, তুমি আবার দুষ্টুমি করছো। বসো এখানে, বসো বলছি, চুপ করে বসো। তুমি আবার আমাকে বকছো, ফোন দাও। কি হলো? বকা বকি কে কাকে বকছে শুনি? দেখো না দিদি, কাল আমার জন্মদিন, আজকে ঝুমা মাসি আমাকে বকছে। তুমি একটু বাবাকে ফোন করে বলে দাও তো ঝুমা মাসিকে বকতে। না না, বাবাকে ফোন করতে হবে না, আমিই বকে দিচ্ছি। কি ব্যাপার দিদি, আপনি ওকে কেন বকছেন? আপনি জানেন না মৃত্তিকা কত ভালো মেয়ে? ঠিক আছে, বকে দিয়েছি, হয়েছে। মৃত্তিকা বসো, বলো তো আমরা কোথায় গিয়েছিলাম? কোথায় গেছিলে? তোমার বার্থডে পার্টির জন্য এগুলো কিনতে। কি কিনলে? দেখাও দেখাও। দেখো, দেখো, বেলুন কিনেছি, রিবনস কিনেছি, আর অনেক ফুলও কিনেছি। কালকে তোমার জন্মদিনে এই ঘরটা খুব সুন্দর করে সাজাবো। এ বাবা, তুমি তো সব আমাকে বলেই দিচ্ছ, তাহলে আর সারপ্রাইজ লইলো কি? সেটাও তো ঠিক মৃত্তিকা, পাকা বুড়ি একটা। কাল আমরা সবাই খুব মজা করব তো? করবই তো, কাল কেন, আমরা এখন থেকেই মজা করব, এখনই ঘরটা সাজাবো। এখন কেন? কাল তো আমার জন্মদিন। তাতে কি হয়েছে? আজকে তোমার প্রি বার্থডে সেলিব্রেশন। মৃত্তিকা, তুমি খুশি তো? খুব খুশি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, তুমি সব থেকে কোন কোন খাবার খেতে পছন্দ করো? আমি শুধু পায়েস খেতে ভালোবাসি আর বিরিয়ানি, আর কিছু খেতে অতটা ভালোবাসি না। ঠিক আছে, পায়েস তো আমি বানাবোই, আর বিরিয়ানিও বানাবো, মাটন বিরিয়ানি। খাবে তো? ভালো হলেই খাবো, আমার কিন্তু এত বড় আলু চাই। আচ্ছা ঠিক আছে, দেবো। দেখবে আমার বিরিয়ানি তুমি একদম থালা চেটে পুটে খাবে। তাহলে কাল তোমার পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, এখন চলো সবাই হাতে হাত লাগাই, আমরা এগুলো গুছিয়ে নি, ঘরটা কি হলো? এই তো আমাদের সকলের সাথে কাজ করছি, হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? যদি আমার মা বাবা এখানে থাকতো তাহলে কত ভালো হতো বলো। জানো, আমি ভেবেছিলাম আমার মা এবারে জন্মদিনে আসবে, কিন্তু এলো না।
চাদরে না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। এতবার দেখো এতবার বলো যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। নয়ন তারায় ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়। তুমি যদি আমার মা হতে তাহলে খুব ভালো হতো। মা সবসময় মাই হয়, মায়ের জায়গা কেউ কোনো দিন নিতে পারে না। আমি ভগবানে বিশ্বাস করি, আমি ভগবানের কাছে প্রে করব তোমার মা যেন তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসে। অরিত্র, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে। আদি, তুমি একটু স্থির হয়ে বসো না। ওই মেয়েটা তারাও এখনো ফিরলো না, কোথায় গেছে ও? আদি, কেন এত চিন্তা করছো বলো তো? ও তো বললো ও একটা কাজে আটকে গেছে, বারবার ফোনও তো করছে মেয়েটা, কেন এত টেনশন করছো? বুঝো, টেনশন তো হবেই। সমুদ্রের বাবাকে খুঁজতে বেরিয়েছে। কাজটা তো মোটেও সহজ কাজ নয়। সমুদ্রের বাবাকে উদ্ধার করতে গিয়ে যদি ও কোনো বিপদের মধ্যে পড়ে। না না, তার আর কোনো বিপদ হবে না, তুমি এই কথা মুখেও এনো না। একই আমরা এত বিপদের মধ্যে আছি, আমার তার আর কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না তার। ওকে একা যেতে দেওয়াটা উচিত হয়নি, ওর সাথে আমার যাওয়া উচিত ছিল। আদিদেব বাবু, তার আর কিচ্ছু হবে না, দেখবেন ভগবান আছেন। তারা জীবনে কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওর কেন কোনো ক্ষতি হবে? দেখবেন ভগবান ওকে ঠিক রক্ষা করবেন। জীবনে কারোর কোনো ক্ষতি না করি তো ওর অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। কই, সেই সময় তো ভগবান ওকে রক্ষা করেনি। মানে? জন্মানোর পরেই তো ওর মাকে হারিয়েছে। তারপর ওকে অপয়া ভেবে আমি কোনোদিনও নিজের মেয়ে বলে মেনে নিইনি, ওর বাবার ভালোবাসাটুকুও পায়নি। বিয়ের 1 বছরের মধ্যেই ওর স্বামীকে হারিয়েছে। আদিদেব বাবু, প্লিজ এরকম কথা বলবেন না। আমি জানি, আমার মন বলছে তারা আমার সমুখে ঠিক আমার কাছে ফিরিয়ে আনবে, তারা পারবে, দেখবেন। দিদি, কথাটা সত্যি হলে আমি খুব খুশি হতাম। আপাতত মেয়েটা সুস্থভাবে বাড়ি ফিরুক। হে ঠাকুর, আমার মেয়েটা সবার দায়িত্ব নিজের মাথার উপর নিয়েছে ঠাকুর। তুমি দেখো আমার মেয়েটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। ওর সঙ্গে তুমি থেকো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। আদি, তুমি তারাকে একটা ফোন করে দেখবে ও কোথায় আছে। একবার ফোন করে তুমি জেনে নাও ও কোথায়, তারপর তুমি ওর কাছে একবার যাও। আদি, আমার না সত্যি এবার
খুব ভয় করছে। শরীর কেমন আছে এখন? ও আপনি? হ্যাঁ, আমি বেটার আছি আগের থেকে। আচ্ছা শুনুন না, একটা রিকোয়েস্ট, আপনি একটু গুরুদেবকে বলুন না যে আমি একদম সুস্থ হয়ে গেছি, আমি এখান থেকে বেরোতে চাই, আমার আর ভালো লাগছে না। আপনি কেন এরকম করছেন? দেখুন, আপনি আগে পুরোপুরি সুস্থ হয়ে নিন, তারপর যাবেন। আপনি বুঝতে পারছেন না, আমার 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 মনে হচ্ছে আমি এখানে একটা বোঝ হয়ে আছি। এটা আশ্রম, এখানে কেউ কারোর উপর বোঝা হয়ে নেই বাবা। গুরুদেব, আমি বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু দেখুন, আপনারা সারা দিন আমার পেছনে এত এফোর্টস দিচ্ছেন, এত সময় নষ্ট করছেন, আমি সেটাই চাইছি না। আমি ঠিক হয়ে গেছি, আমি এখন আগের থেকে অনেক বেটার আছি। কিন্তু এখান থেকে বেরিয়ে আপনি যাবেন কোথায়? আপনি কোথায় থাকেন না থাকেন আপনি তো কিছুই মনে করতে পারছেন না। সেটা আমি জানি না, কিন্তু আমি এখান থেকে এবার বেরোতে চাই। আমি বাইরে গিয়ে আবার নতুন করে শুরু করব। করবেন, বেরোবেন আপনি। আগে পুরোপুরি সুস্থ হয়ে নিন, তারপর যেখানে ইচ্ছে যাবেন, আমরা কেউ আপনাকে আটকাবো না। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি। বলুন। গুরুদেব, আমি নারায়ণ সেবা করতে চাই, তার জন্য আমি কিছু টাকা এনেছি, আপনাকে দিয়ে যেতে চাই। আপনি কালকে কিছু মানুষকে ডেকে খাওয়াতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, অবশ্যই পারবো। মানুষের সেবা করা মানে তো ভগবানের সেবা করা। পারবো মা। কিন্তু আপনি আমাকে কি একটা বলবেন বলছিলেন? বলছি কালকে যারা এখানে আসবে আপনি নিজে হাতে তাদেরকে খেতে দেবেন। কেন? গুরুদেব কি বললেন শুনলেন না? মানুষের সেবা করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। আর আমার বিশ্বাস, আপনি যদি সেই সেবাটা করেন তাহলে আপনি আপনার স্মৃতি ফিরে পাবেন। আপনার লাইফেও নিশ্চয়ই অনেক ভালো ভালো স্মৃতি আছে, আপনি সেই স্মৃতিগুলো ফিরে পেতে চান না? গুরুদেব, এই টাকা আমি এনেছি, আর যদি কিছু লাগে আপনি আমাকে জানাবেন, আমি নিয়ে আসবো। নিশ্চয়ই মা, আমি তাহলে শান্তনুকে বলে সমস্ত কিছুর ব্যবস্থা করি। আমি আসছি। আমি না হয় ভগবানের সেবা করে, মানুষের সেবা করে আমার স্মৃতি ফিরে পেলাম, কিন্তু আপনি কি পাবেন? আপনি এতগুলো টাকা কেন খরচা করলেন? আমার হাজবেন্ড আমাকে চিনতে পারছে না। আমার বিশ্বাস, যদি ভগবান আমার উপর কৃপা করেন, যদি আপনার স্মৃতি ফিরিয়ে দেন, তাহলে হয়তো আমি আমার হাজবেন্ডকে নতুন করে ফিরে পাবো, হয়তো আমাকে চিনতে পারবে আবার। কিছু মনে করবেন না, আমি বন্ধু হিসেবে আপনার হাতটা ধরলাম। আপনি প্লিজ না জানিয়ে কোথাও চলে যাবেন না, রিকোয়েস্ট করছি। অন্তত কালকের দিনটা আপনি এখানে থাকুন, তারপর আপনার যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। আমি আপনাকে আটকাবো না, আমি সেখানে আপনাকে পৌঁছে দেব। যা হেল্প দরকার বন্ধু হিসেবে আমি সেই হেল্পটাও আপনাকে করব। কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিন, আপনি না জানিয়ে কোথাও যাবেন না। কি হলো, কথা দিন। কথা দিলাম, না জানিয়ে আমি কোথাও যাব না। সত্যি তো? আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনাকে ছুঁয়ে মিথ্যে কথা বললে পাপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তাহলে আসি। সাবধানে যাবেন। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার।
ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।